বিক্রমপুরের শ্রীনগর ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ। এখানে রয়েছে শত বছরের প্রাচীন বাড়ি, রয়েছে প্রাচীন মন্দির, মঠ এবং বিভিন্ন প্রাচীন স্থাপনা। যেমন তার সৌন্দর্য, তেমনি এখানকার মানুষ এবং জনজীবন। বিক্রমপুরের সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুন্সিগঞ্জ জেলার এই অঞ্চলটি প্রাচীনকাল থেকে সভ্যতা, রাজনীতি, শিক্ষা ও শিল্প সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। বিক্রমপুরের শ্রীনগর এটি মুন্সিগঞ্জ জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলা। এই যে বন্ধুরা, আমরা যাওয়ার পথে একটু অটো থামিয়ে এই জায়গার সৌন্দর্য উপভোগ করে নিলাম। এখানে পানের বরজ দেখা যাচ্ছে এবং রাস্তাটিও ছিল অপূর্ব। বয়ে গেছে পাকা রাস্তায় এবং দুই পাশে রয়েছে সবুজ গাছগাছালি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা কাশমিনু আজ চলে আসলাম বিক্রমপুরের শ্রীনগরে। বিক্রমপুরের শ্রীনগর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আলু ও মিষ্টিতে সমৃদ্ধ বিক্রমপুরের প্রায় বেশ কিছু জায়গায় মিষ্টি আখের চাষ করা হয়ে থাকে। এই যে দেখুন বন্ধুরা, এখানকার স্থানীয় আখ ব্যবসায়ীরা ক্ষেত থেকে তুলে এনে এই আখ বিক্রি করার জন্য দোকান নিয়ে বসেছে। বিক্রমপুরের শ্রীনগর দেওলভোগ এলাকা মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এবং ঐতিহাসিক বিক্রমপুরের অংশ, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল। শ্রীনগর একটি উপজেলা এবং দেওলভোগ এর একটি গ্রাম, যা ঐতিহ্যবাহী কাঠের ঘর ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বন্ধুরা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিও শত বছরের পুরাতন একটি প্রাচীন বাড়ি। এখানে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন বাস করেন এবং খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এই বাড়ির চারপাশ। দেখুন বন্ধুরা, পড়ন্ত বিকেলে দেওলভোগ গ্রামের গৃহবধূ পিসিমাসিরা একসাথে বসে তাদের হাসি, আনন্দ, সুখ দুঃখের নানা গল্পের মেতে উঠেছেন, যা গ্রামীণ ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাদের সঙ্গে আমাদের কথা হলো। তারা বলেন, এভাবেই আমরা একে অপরের সঙ্গে আনন্দ উপভোগ করে থাকি এবং একে অপরের সাথে মিলেমিশে এখানে বসবাস করে থাকি। যেতে যেতে আমাদের দৃষ্টিতে আসলো দেওলভোগ খালের পাড়ে একটি সানেবাঁধা ঘাট। সেখানে গিয়ে দেখতে পেলাম কমলমতি শিশুরা খালের পাশে বসে খেলা করছে। কেমন আছো সবাই? কি করতেছো? ও, কি সুন্দর তোমাদের লাইফ! নদীর পাশে নদীর বাতাস খাচ্ছ আর খেলা করতেছো। নাম কি তোমার? অয়ন, খুব সুন্দর নাম তো, অয়ন। তোমার নাম? মৃদুল দাস, খুব সুন্দর। তোমার? রিয়া, ফাইন। তোমার? অঙ্কিতা, খুব সুন্দর। তুমি? কথা। দেখুন বন্ধুরা, কি মনোরম পরিবেশে তারা মনের আনন্দে খেলা করছে। ভালো আছেন? বৌদি, আদাব। কেমন আছেন? ভালো আছেন? দুজনে কি নদীর পাশে বসে বাতাস খাচ্ছেন? খাল এটা? বন্ধুরা, এই দেওলভোগ গ্রাম হাঁটতে হাঁটতে জানতে পারলাম এখানে শত বছরের পুরাতন একটি প্রাচীন কালী মন্দির রয়েছে। এখন আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম সেই দেওলভোগ কালী মন্দিরে। দেওলভোগ কালী মন্দির এটি হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান। এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে পূজনীয় ও পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দির, স্থাপিত 1206 বাংলা। এখানকার স্থানীয়দের মতে
এটি শতাধিক বছরের পুরনো একটি মন্দির। মন্দিরটি বিভিন্ন সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে বর্তমান রূপ এটি। মন্দিরের প্রধান দেবী হলেন কালী, যাকে স্থানীয়রা শ্রদ্ধার সঙ্গে পুজো করে থাকেন। বিশেষ করে কালী পূজা ও শ্যামা পূজা উপলক্ষে এখানে ব্যাপক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এই সময় হাজারো ভক্ত মন্দিরের সমবেত হন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তারা। দেউলভোগ কালী মন্দির স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অমূল্য অংশ। মন্দিরটি শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না, বরং এটি স্থানীয় জনগণের সামাজিক ও সাংস্কৃতিক মিলনের কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে। দেউলভোগ কালী মন্দির কেবল ধর্মীয় কেন্দ্রই নয়, বরং এটি স্থানীয় জনগণের সামাজিক মিলনস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। এখানে স্থানীয় মানুষদের মিলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করা হয়, যা গ্রাম সমাজের ঐক্য ও সংস্কৃতির ধারক। বন্ধুরা, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে বাস করে আমাদের অতি পরিচিত যাযাবর গোষ্ঠী বেদে সম্প্রদায়। বিক্রমপুরের অনেক জায়গাতেই এই বেদেদের বসবাস রয়েছে, কারণ বিক্রমপুর অঞ্চলের রয়েছে নদী, খাল, বিল। এখানে রয়েছে ইছামতি নদী। বিক্রমপুরের শ্রীনগরে বসবাসরত বেদে সম্প্রদায়দের নিয়ে আমার পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও রয়েছে, তো সকলকে দেখার অনুরোধ রইল। শ্রীনগরের প্রকৃতি শুধু সুন্দরই নয়, ইতিহাস ঐতিহ্যের সাথেও জড়িত। প্রকৃতির শান্ত পরিবেশ, নদীর কলতান, গ্রামের সরল জীবন সব মিলিয়ে শ্রীনগর এখনও শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তিময় জায়গা। এর চারপাশে শান্ত প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালা, গ্রামীণ সরল জীবন আর পাখির কলতান প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই যে বিক্রমপুরে ঘুরে দেখলাম, এখানে এই আখ চাষটাই বেশি করে। এই যে দেখুন, এই আখ এই কাকায় ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। তো এখন খেয়ে দেখি কেমন। আখগুলা লাল কালারের, একদম কচি, মিষ্টি। রসে মুখটা ভরে গেল। কাকা আসলে মিষ্টি, মজার আখ। এই বিক্রমপুরে এই আখটা বেশি করে। খুবই ভালো লাগছে। এই দেখুন, খুব চমৎকার। বন্ধুরা, শ্রীনগরের মানুষ অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের সংস্কৃতিকে মনের মধ্যে লালন করেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলেমিশে সকল উৎসব উপভোগ করেন। তারই একটি নিদর্শন দেখুন এটি।
বন্ধুরা, বিক্রমপুরের শ্রীনগরের ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে সকলেই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।